রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন 8টা বাজতে 20 মিনিট বাকি। তো সকালবেলা আমার উপরের কাজ সব কমপ্লিট, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। সিঁদুর টিঁদুর পরিনি, মাথায়ও চিরুনি দিইনি, আর নিচের কাজ তেমন করে কিছু গুছাইনি। আমি নিচে গিয়ে এখন সোজা রান্নাঘর একটু গুছিয়ে রান্না শুরু করে দেবো। আজকে আবার খুব ব্যস্ত বন্ধুরা। আমার মিষ্টিমার দ্বিতীয় ভ্যাকসিন আজকে হবে। প্রথম ডোজ তো হয়ে গেছে অনেক আগে, দ্বিতীয় ভ্যাকসিনের ডেট চলে গেছে 27 তারিখে। আর আজকে কালকে মেসেজ এসেছে ওদের স্কুল থেকে, আজকে স্কুলে ভ্যাকসিন দেবে। মিষ্টিমাকে স্কুলে নিয়ে যেতে হবে, আর সেই জন্যই বেশি বেশি ব্যস্ত। তো আমার মিষ্টিমা তো কালকে শ্রাদ্ধ বাড়িতে গিয়েও ফ্রেন্ডের বাড়ি রয়েছে, সকালবেলা আসার কথা, আসলেই যাব। আর আমার বাবা এখন বই পড়তে বসে পড়েছে, এই দেখো সবে রেওয়াজ করে এসে এই যে বসেছে আরাম করে। তো এখন চলো, আর স্কুলে একটু দরকার আছে, স্যারেদের সঙ্গে কথা বলতে হবে, সেই দরকারও মিটাবো। বাবাই রেজিস্ট্রেশনে ওইটা যদি জমা দেওয়া যায় সেটার জন্য স্কুলে যেতে হবে, মানে অনেকগুলো দরকার মিটাতে হবে স্কুলে গিয়ে। তো গল্প করলে তো সকালবেলা হবে না, আগে রান্না বান্না করি, খেয়ে দিয়ে তারপরে যাবো বন্ধুরা। তো চলো রান্নাঘরে চলে যাই। চলে আসলাম নিচে। এই দেখো এই মাছটা ছিল ফ্রিজে, তো আমি জলের ভিতরে রেখেছিলাম বেশ সময় আগে। এই দেখো মাছটা কুটে নিয়ে চলে এসেছি। এই মাছ দিয়ে একটু ঝাল ঝোল করবো, আর পুঁই শাক দিয়ে একটু তরকারি করব। শুরু করে দিলাম রান্নাটা। প্রথমে তো মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে মাছ ভাজার পরে এই দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, ওদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো আমার মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, এতে দিয়েছি শুধু জিরে আর কাঁচা লঙ্কা আর সর্ষে, যেরকম করে আমি করি আর কি। তো আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। আর এদিকে আমি পুঁই শাকটাও কেটে নিচ্ছি তরকারি করার জন্য। মাছের ঝোলটা নামিয়ে এই যে আমার পুঁই শাকের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে দেব। তো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো খুব তাড়াহুড়ো করে রান্না করলাম। এই যে হচ্ছে সেই মাছের ঝোল। আর আমাদের একটা গোপালদা দেখো আমাদের একটা কাঁঠাল দিয়েছে, তো এখানেই আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। কাঁঠালটা বেশ বড় সাইজের। আর এই দেখো সেই পুঁই শাকের তরকারিটা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো আমার রান্নাবান্নাগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সবাইকে দেব খেতে। তো খেতে দেওয়ার আগে আমি রান্নাঘরের সামনে একটু দাঁড়িয়েছি। তো ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল, আমাদের ঘরের সামনের ফুলগুলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এইগুলো সব আমার বাবাই মিষ্টির হাতের লাগানো ফুল গাছ। তো ফুলগুলো দেখে এত ভালো লাগলো, তাই আমি ভাবছি তোমাদের দেখাই। তোমরা জানো তো বেশিরভাগ সব গাছই এখানে আমার বাবাই লাগানো আর কি। তো মাঝে মাঝে দুটো একটা আমার মিষ্টিমাও ইদানিং লাগিয়েছে আর কি। তো কিছুদিন আমাদের এই রোজ গাছগুলোয় রোদ ছিল না, এখন আবার রোজ এসে গেছে দেখো। আর এই যে কত সুন্দর রজনীগন্ধা হচ্ছে দেখো একটা। আর এই যে সাদা রোজ দেখো কত সুন্দর লাগে দেখতে, এরাও বেশ সুন্দর, অনেক ফুল ফুটেছে। আমার বাবাই লাগিয়েছে এইসব গাছ, তোমরা তো জানো। আর আমার বাবাই সাদা রঙটা খুব পছন্দ আর কি। ও সব কিছু মানে ওর জুতো সাদা চাই, ওর ড্রেস সাদা চাই, মানে সাদা রঙ ওর এত ভালো লাগে। তো সামনেটা দেখে বেশ মন ভালো হয়ে যায় আমাদের ঘরের সামনে ফুল গাছগুলো দেখে। আর এই দেখো কত সুন্দর ধুতরা ফুল হয়েছে দেখো, এটা নতুন ধরনের ধুতরা ফুল। এই ফুলটা মানে এমনি যে ধুতরা ফুল হয় সেরকম না। আর এই যে একটা পঞ্চজবাও হয়েছে দেখো। তো এটা আমাদের গোপালদা দিয়েছিল, যে গোপালদা কাঁঠাল দিয়েছে ওই গোপালদাই একটা ডাল দিয়েছিল, সেটা আমি আর মা মিলে লাগিয়েছিলাম। তো ওই দেখো এই যে লেবু গাছের গোড়ায়ও কিন্তু এই যে ধুত্র ফুল গাছ দেখো, কিন্তু এটা কিন্তু আবার আলাদা। ওটা মানে সবাই দেখে আর কি, এটা বেশ একটু অন্যরকম। আর এই দেখো আমাদের মাঠ থেকে জমির থেকে অনেক লেবু তুলে নিয়ে এসেছে। তো দেখো এখানে অনেক লেবুই হয়ে যাবে, এই যে 3 বস্তা লেবু আছে। গোছানো রেডি, রান্না বান্নার পরে খাবার দাবার খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আর অনেকটা লেট হয়ে গেছে, এখন 12টা বাজতে, না 12টা বাজে একটু দেরি আছে, এখন 11টা 40 বাজে। তো মিষ্টিমা এখনো বাড়ি আসেনি, ওর ফ্রেন্ডের বাড়ি থেকে ওকে তুলে নিয়ে যাবো আর কি। তো এই কুর্তিটাই পরে নিলাম, কারণ সেদিন সবে একদিন পরেছি, আর একদিন পরা যায় বলো। তো ওই দেখো হাজবেন্ড মশাই রেডি, নিচেই যাচ্ছে। আর এই দেখো আমার গুড বয় দেখো, দেখেছো বই নিয়ে বসেছে। একা একা মন লাগছে না, মিষ্টিমা যেহেতু নেই। তো এই দেখো আজকে আমি আমার চশমাটা নিয়ে নিয়েছি, আর ব্যাগ নিয়ে নিয়েছি। এই যে জলের বোতল টোতল তো নিতে হয় বলো, জলের বোতল, আর মিষ্টিমার আধার কার্ড জেরক্স, বাবাই স্টাইফেনের ফর্মটা যদি জমা দেওয়া যায়, এইসব
নিয়েই ব্যাগে বোঝাই করেছি আর কি। তো চলো বন্ধুরা, করে নিলাম বন্ধুরা। চশমা পরতে আমার না ভালো লাগে না, একটু ভালো লাগে না, খালি চোখেই ভালো দেখি। তো চলো বন্ধুরা, বাবাই এখন ম্যাথ করছে। তো চলো, কিটো নিয়ে আসতে হবে নাকি? তো চলো। তো আমি তো চলে এসেছি নিচে আমাদের বারান্দায়। দেখো এই যে আমাদের যে মাঝে তোমরা দেখেছো আমরা ধান সিদ্ধ করেছি, সেই ধানগুলো আজকে আমাদেরই ধান ভাঙানো মেশিন থেকে এই যে ভাঙিয়ে নিয়ে এসেছে। দেখো এই যে হচ্ছে সেই চাল হয়েছে। দেখো তো ধানগুলো তো জলে ভিজেছিল, ওই জন্য চালগুলো বেশি পরিষ্কার হয়নি। দেখো একটু কালো কালো হয়ে গেছে, তাও চলবে। ধান তোলার সময় ভগবান যা ঝড় বৃষ্টি দিয়েছে, তাতে সেই ধান থেকে চাল বের করা গেছে, এটাই বেশি, এটাই অনেক। তো এই হচ্ছে সেই আমরা 6 বস্তা ধান তো পুরো দেওয়া হয়েছিল না, কিছুটা ধান রাখা হয়েছিল, আর বাদ বাকি যে সিদ্ধ করা হয়েছিল সেই চালগুলোই এই যে আর কি। বেরিয়ে পড়লাম। আজকে মাথায় হেলমেট নিতে হবে, ওই জন্য চুল বেনুনি করেছি। চুল বেনুনি আমার আবার অত বেশি ভালো লাগে না, খোপা করলে আবার খোপায় বেঁধে যায় হেলমেটে, ওই জন্যই চুলটা বেনুনি করে নিলাম। তো নাও চলো। বন্ধুরা যাচ্ছি তো বাবাই মিষ্টির স্কুলে। তো মিষ্টিমার ফ্রেন্ডের বাড়ি হয়ে যাব, তো ওকে তো নিয়ে যাব। তো কেমন একটা বাঁশের সাঁকো পার হচ্ছি। দেখো ওই যে হাজবেন্ড মশাই যাচ্ছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। দেখো ওরে বাবা গো, ভয় করে আমার এইসবের উপর দিয়ে যেতে, কিন্তু এখান দিয়ে যাওয়ার জন্য এরকম সাঁকো না হলে যাওয়া যাবে না। আমার মামা শ্বশুর বাড়ি, রূপালীর বাবার বাড়ি যাওয়ার সময় না এরকম সাঁকো পার হতে হয়। পার হয়ে গেলাম, পুরো বাঁশের সাঁকো দেখো। আর এই যে হাজবেন্ড মশাই রেডি। তো আমরা পৌঁছে গেলাম মিষ্টিমার ফ্রেন্ডের বাড়ি। তো ওদের বাড়িতে ঢুকেই এই যে দেখছি ঠাকুর মন্দির, ঢুকেই মানে ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে, তাই আমি ঠাকুরকে প্রণাম করার জন্য চলে আসলাম। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি। দেখো বেশ বড় মন্দির, শিবলিঙ্গ, হরিচাঁদ, শান্তিমাতা, শিব, পার্বতী, লক্ষ্মী, মানে সব রকম ঠাকুর আছে দেখো। আর এই যে হচ্ছে বাইরেটা দেখো, কালকে তো ওদের বাড়িতে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক লোকজনের খাওয়া দাওয়া হয়েছে, আজকে ওদের বাড়িতে গেস্ট অনেক আছে। তো গেস্টের জন্য ওই নিজেরা খাওয়ার জন্য এই পাশে এই যে রান্না হচ্ছিল। আর ওদিকে দেখছি মিষ্টিমা এই যে সবে সবে মাথায় চিরুনি দিচ্ছে, স্নান করে এসে এখনও খাবার খাওয়া হয়নি। তো আমি ওই যে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে ওর ফ্রেন্ড, ওই দেখো তনুশ্রী, ওই যে ব্লু কালার আর একটুখানি পিঙ্ক কালার, ওই যে মানে গেঞ্জিটা পরে রয়েছে ব্লু কালারের গেঞ্জিটা, যে ও ছিল হচ্ছে মিষ্টিমার ফ্রেন্ড। তো যাই হোক, মিষ্টিমাকে না খাইয়ে পাঠালোই না, তো মিষ্টিমা ওদের বাড়িতে খেয়েছে আর আমরা একটু দাঁড়িয়েছিলাম ওর খাবার খাওয়ার পরে। এই যে আমরা যাচ্ছি, খুব তাড়াহুড়ো ছিল, তার কারণ একটা এদের বাড়ির থেকেই বেজে যাচ্ছিলো আর কি, আর 1টা পর্যন্তই ভ্যাকসিন দেবে স্কুলে, ওই জন্যই খুব তাড়াহুড়ো ছিল আর কি। আর আমি মিষ্টিমার ফ্রেন্ডের বাড়ি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম আর কি। আর মিষ্টি এর আগে একবার এসেছিল। তো কিছুদিন আগে আমাদের এইদিকে বাঁশের সাঁকো কেন বলছি, আমাদের এইদিকে ব্রিজ খারাপ ছিল, তাই ওদের বাড়ির সামনে দিয়ে ওদের স্কুল বাস যেত, ওই কারণে মিষ্টিমা ওদের বাড়িতে আগে যাওয়া আছে আর কি। তো দেখো এই যে কথা বলতে বলতে তো চলে আসলাম মিষ্টিমার স্কুলে।
তো এই যে বেশ কিছু সময় পরে আর কি মিষ্টিমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর দেরি হয়নি আর কি, কারণ লেটে এসেছি, ওই জন্য ফাস্ট হয়ে গেছে আমাদের। মিষ্টিমার তো ভ্যাকসিন নেওয়া কমপ্লিট। এই যে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছে, ঠান্ডা খেয়ে তারপরে আমরা বেরোবো। আর এই যে হাজব্যান্ড মশাই এখানে বসে বসে লুডো খেলছিল, তো আমি তো ভিতরে ছিলাম, একটু অফিসে কথা বলছিলাম। আর এখন আমরা চলে যাব বাড়ি। ঠান্ডাটা মনে হয় গরম হয়ে গেছে। তনুশ্রীদের বাড়ি থেকে দিয়েছিল, মিষ্টিমার ফ্রেন্ডের নাম হচ্ছে তনুশ্রী, ওদের বাড়ি থেকে দিয়েছিল। তৃষা, ওর ফ্রেন্ডের নাম হচ্ছে, ভালো নাম তনুশ্রী, আর তৃষা বলে ডাকে নাকি। তো আমি একটু খাই, গরম হয়ে গেছে তো খেয়ে নি। হ্যাঁ, খেয়ে তারপরে বেরোবো আমরা। তো আমরা স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি বেশ কিছুটা দূর, রেলগেটের এখানে এসেছি। আর গেট পড়ে গেছে, ওই দেখো ট্রেন আসবে এক্ষুনি, ভীষণ ভিড় দেখো। তো এখানে তো আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনটা গেলে তারপরে গেটটা তুলে দেবে। ওই দেখো বলতে বলতেই ট্রেনটা চলে আসলো। এরকম গেট পড়ে গেলে না যেতেও দেরি হয় আর আসতেও দেরি হয়, আর প্রচুর জ্যাম হয়ে যায় এখানে। দেখো বাবা, এইটুকু জায়গা আমার ভীষণ ভয় করে, যখন এই মানে ট্রেন চলে যাওয়ার পরে সবাই এই যে চলা শুরু করে না, প্রচুর ভিড় হয়। মানে আমার হাজব্যান্ড মশাই চালায় আর আমারই ভয় করে, জানো না। তো কেমন ভিড় দেখো এখানে। তো আমরা চলে এসেছি বনগাঁ বাটার মোড়ে। এখানে এসে খুব নাম করা মিষ্টির দোকান, এখানে বসে এই যে দই খাচ্ছি আর খাবো সন্দেশ। আমার এই যে আমিও খাচ্ছি, ওরা দুজন বসে খাচ্ছে, আমি দাঁড়িয়ে খাচ্ছি। আর এই যে নিয়ে নিয়েছে সন্দেশ। এই দোকানে দই মিষ্টি বিখ্যাত আর কি। তো আমার হাজব্যান্ড মশাইয়ের খুব চেনা দোকান আর কি। আর আমার হাজব্যান্ড মশাইয়ের সঙ্গে কোথাও বেরোলে মিষ্টি তো তোমায় খেতেই হবে, ও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। তো এই দেখো মিষ্টি মিষ্টি খেয়ে যে বেরিয়ে পড়লাম। চলো তাহলে বন্ধুরা, বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাড়ি চলে আসলাম বন্ধুরা, আর বাইরে গেলে আমার কি অবস্থা হয় দেখো। এদিকে এই যে এরা তো মিটিং করছে, এখানে মিটিং, আর বাবা ঘরে টিভি দেখছে। তো এখন জামা কাপড় চেঞ্জ করে একটু খাবার খেয়ে একটু ঘুমাবো বন্ধুরা। বাবা মনে হচ্ছে কত চুপ ঘুমাই না দেখো। তো স্কুলে আমার কাজ মেটেনি, বাবা এই স্টাইপেনের কাগজটা জমা দেওয়া যায়নি, আধার কার্ড নিতে হতো নাকি, সেটা নিইনি। তো যাই হোক, ওই কারণে তো স্টাইপেনের ফর্মটা জমা দেওয়া হয়নি। আর সোমবার দিন আবার মিটিং আছে, সোমবার দিন আবার স্কুলে যেতে হবে। তার মানে খাটনি এখনো কমেনি। আর হাজব্যান্ড মশাই তো রবিবারে চলে যাবে, তো কাজেই আমার একা একাই যেতে হবে, আবার সেই একা। তো আর বেশি কথা বলছি না বন্ধুরা। আজকে আবার বিকালবেলা আমাদের ভাগবত পাঠ আছে, জয়গোপাল টিমের ভাগবত পাঠ কীর্তন আছে, তো সেখানে তো যেতে হবে। তার আগে এখন খেয়ে আমি একটু ঘুমাবো, আমার অবস্থা খারাপ। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।